এই যে সবচেয়ে বড় কাস্টমার কিন্তু এসেছে এবার, অগি একটু আগে এসে ঘুমিয়েও গেছিল। তো এই যে আজকেই মনে হচ্ছে আমাদের সব ওপেনিং হয়ে গেছে, অনেক কাস্টমার দেখতে পাচ্ছেন। আসলে কাস্টমার না, সব ফ্যামিলি মেম্বার। এই যে আব্বু, চাচি এসেছে, মেধা, তারপরে আলম বাবা, সবাই এসেছে। পাগল নাকি, হ্যান্ডশেক করতে পারবো না আমি? আজকে জাস্ট অন্য লেভেলের খেলা হলো, মানে অনেক ঘুম আসছিল, ঘুম টুম সব ভেঙে গেছে। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, চুরি ডিসপ্লে দেওয়া হয়ে গেছে। পরীক্ষা কি যে হবে আল্লাহ জানে। নাফিসা কালকে ভালো হবে তো? যদিও মানে মোটামুটি সহজ পরীক্ষা, কিন্তু আবার সহজ বলাও যায় না, কিন্তু পড়তে হবে। এই সবের ওই সব সাজাতে যে এই সবের অবস্থা টাইট, মানে এই যে হুক গুলা পাঠায়নি দিয়ে ওই শপের দেখা যাচ্ছে হুক লাগবে, এগুলো সব খুলে ওই পাশে লাগানো হয়েছে। এই যে নাবিল, হ্যাঁ রে না, এখানে আবার জায়গা বের হয়েছে, যে এই যে নতুন জায়গা, এখানে লেডিস ড্রেস ছিল এতদিন, এখানে ছেলেদের ড্রেস হয়েছে। লাইট দিয়ে পরে ভালোভাবে দেখাবো নিয়ে। এই যে নাবিল এসেছে বিয়ে খাওয়ার ফাঁকে, পাঞ্জাবি এখানে রেখে দিয়েছিল, এটা এখন নিতে এসেছে। আজকে হৃদয় ভাই মনে হয় না হলে 6-7 বার খুললো এই দোকান, মানে এটা ওটা এখানে আছে, নিতে আসতে হচ্ছে বারবার। আমার খুলতে খুলতে হাতে যাই, ওই শপে যাই, অনেক কাজ। আর এখন একটু দেখা যাচ্ছে ফ্রি হলাম, এখন থেকে একটু ভিডিও করার ট্রাই করব। এই সব আবার লাগিয়ে দিতে হবে, কারণ আজকে ওই শপেই কাজ, এই শপে কাজ নাই। যদিও কি প্রাইজিং শেষ, প্রাইজিং নিয়ে প্যারা না, সাজাতে হবে, এটাই ঝামেলা এখন। অত বড় দোকান সাজানোর প্যারা আছে তো, কিন্তু এবার তুই হেল্প করতে পারলি না আমাদেরকে, এই জন্য খারাপ লাগছে। তাই যা বেটা, ভালো করে বিয়ে খাওয়া দেখা হবে নি। ওপেনিং এ তো আসবি নাকি? ওকে ওকে, কালকে হ্যাঁ এসে ঘুরে যাস। হ্যান্ডশেক করতে পারছি না কেন? এই যে করবো, ধর পাগল নাকি, হ্যান্ডশেক করতে পারবো না আমি? মানে কি মনে করে আমাকে? এই যা। তো এই যে আজকেই মনে হচ্ছে আমাদের সব ওপেনিং হয়ে গেছে, অনেক কাস্টমার দেখতে পাচ্ছেন। আসলে কাস্টমার না, সব ফ্যামিলি মেম্বার। এই যে আব্বু, চাচি এসেছে, মেধা, তারপরে আলম বাবা, সবাই এসেছে। এই যে আমাদের প্রায়, হ্যাঁ ওদিকে মুখ ইয়ে করে না, আমি হালকা করে নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার, সব আত্মীয় স্বজনরা এসেছে। আর এই যে আলহামদুলিল্লাহ ডিসপ্লে দেওয়া হচ্ছে, খুবই সুন্দর লাগছে। ভিডিও এতক্ষণ করতে পারিনি, বাট না করে পারলাম না, কারণ খুব সুন্দর একটা উৎসব মুখর পরিবেশ এখন। এই যে সোহাগ ভাই বিল করছে, অনেক কাজ এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে মেধা, আফিয়া, মেলা দিন পরে এদের দেখা পেলাম। কিরে কেমন লাগছে বলতো মেধা? ভালো লাগছে? আফিয়া তুমি ট্রায়াল রুমে কেন, কেমন লাগছে বলো? ভালো লাগছে? এবার এই দোকান সুন্দর না ওই দোকান বলো? এটা এটা তোর, তুই ওখানে কেন? এই যে চাচি মীরকে নিয়ে আসলো না, ওটাই বলছি, মীর আসলে একটু দেখতো, আগের বার আসতে পারেনি। এই যে ব্যাগের জোন দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ, নাফিসা খুব সুন্দর করে সাজালো, খুবই সুন্দর লাগছে। ব্যাগগুলো আরো সুন্দর সুন্দর ইনশাল্লাহ সামনে তুলবো, এখন অনেক সুন্দর সুন্দর আছে। আর এই যে জুয়েলারি এই পাশে সাজানো হচ্ছে, চুরির কাজ এখনো শুরু হয়নি। আর এই যে মোমবাতিগুলা, এগুলা এখানে সাজানো হবে সুন্দর করে, ইনশাল্লাহ ধীরে ধীরে আরো সাজানো গোছানো করার চেষ্টা করব। আপাতত যতটুকু পেরেছি করার চেষ্টা করছি, সুন্দর হচ্ছে। আর এবার কুর্তি কালেকশন অনেক সুন্দর সুন্দর আছে আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আছে। আর এই যে সবচেয়ে বড় কাস্টমার কিন্তু এসেছে এবার, অগি একটু আগে এসে ঘুমিয়েও গেছিল। এটা অগি, অগি আমাদের আগের সব ওপেনিং এর সময় এসেছিল, এবারও এসেছে। তুমি ওর অগিকে লাভার দিয়ে অগি আসো যে। যাই হোক, এই যে এখানে কুর্তি রাখা হচ্ছে, আমার গলা একটু বসে গেছে, তো এটা একটু স্পেশাল জোন, আর সুন্দর লাগছে কিন্তু এই জায়গাটা। আচ্ছা সব ডিসপ্লে করা হোক। হ্যাঁ এই যে আমাদের বড় কাস্টমার, নাফিসার সবচেয়ে পছন্দের কাস্টমার দেখতে পাচ্ছেন। হ্যাঁ ওটা নিবা, নিয়ে নাও তাইলে, বড় কাস্টমার। আর এই যে অগি ঘুমানোর জায়গা খুঁজে নিয়েছে, দিয়ে এখানেই শুয়ে পড়েছে শান্তিতে। কে তুমি কাজ করছো নাকি? তো এখন হলো টি ব্রেক, সবাই চা খাচ্ছি। এই যে ম্যানেজার ভাইকে দিয়ে দিয়েছি, নাফিসাকে দিয়ে দিয়েছি, হৃদয় ভাইকে দিয়ে দিয়েছি, আব্দুল্লাহ ভাইকে দিয়ে দিয়েছি, চাচিকে দিয়ে দিয়েছি, এই যে আম্মা আসলাম, সবাইকে দিলাম চা। এখন আমরা চা খেয়ে আবার কাজে বসে যাব। যাই হোক এখনো অনেক কাজ বাকি, কারণ কেবল দেখা যাচ্ছে এই সাইড ডিসপ্লে করা হলো, আরো এক সাইড বাকি, তারপর ওইদিকে চুরি বাকি আছে, মোমবাতি, অনেক কিছু। আর আজকে দেখা যাচ্ছে অনেকে কেনাকাটা শুরু করে দিয়েছে, অনেকে পছন্দ করছে। নাফিসা তো এই ব্যাগ নিবে আগেই বলছে, আর অনেক সুন্দর সুন্দর ব্যাগও থাকবে। যাই হোক অনেক কাজ করতে হবে, কেবল এখন বাজে হলো 11টা সামথিং, মেবি না হলেও আরো 2 ঘন্টা করে একদম সবকিছু কমপ্লিট করতে হবে। তাও খুঁটিনাটি অনেক কিছু লাগবে, ইনশাল্লাহ ওটা কালকে সকালে করে ফেলবো। আর কালকেরও অনেক প্ল্যান আছে। আর আজকে দেখা যাচ্ছে আমি ব্লগ একদমই করতে পারিনি, কারণ শুরুই করেছি মেবি রাতের দিকে। তো ইনশাল্লাহ কালকে সুন্দরভাবে ব্লগ করার চেষ্টা করবো নি, কাউকে একটা দায়িত্ব দিয়ে দিব, দেন সে সুন্দর করে হয়তো করে দিবে আশা করি। আর এদিকে আফিয়া এই যে ভাইকে হেল্প করছে জুয়েলারি ডিসপ্লে করতে, ডিসপ্লে করা হচ্ছে, অনেকগুলাই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন।
এখনো 20% হয়েছে কেবল, এখনো 80% জুয়েলারি ডিসপ্লে করা বাকি। ইনশাল্লাহ সুন্দর লাগবে। কিরে অগি, চা খাবি না? এই চুরির মাঝে শুয়ে আছে খুব শান্তি করে। আর ব্যাক জোনটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই, কারণ আপনারাও তো অনেকে আসবেন। তো এই যে দেখতে পাচ্ছেন 4 তারিখ মানে ওপেনিং, আর তার পরের দিনও কিন্তু ডিসকাউন্ট থাকবে, এই জন্য আপনারা আসতে পারবেন এই ভিডিও দেখার পরেও। তো এই যে ব্যাগ আমি দেখিয়ে দিচ্ছি, যার যেটা ভালো লাগে এসে নিয়ে নেবেন, যদিও থাকবে কিনা জানি না, কারণ ডিসকাউন্ট চলবে বুঝতেই পারছেন। আর সবাই এসেছে, খুবই ভালো লাগছে। খুব সুন্দর একটা উৎসব মুখর পরিবেশ আজকে, মানে এতদিন কষ্ট করেছি, এখন ফল পাচ্ছি ধীরে ধীরে। ইনশাল্লাহ কালকে সবাই আসবে, আরো ভালো লাগবে। তো এটা বলো না, তুমি কেউ আসবে না কেন? তুমি পচা একটু আগে ভালো বললা যে, কিন্তু আমার খারাপ লাগছে, বাসার সবাই এক এক করে এসেছে, ঘুরে গেল, কিন্তু মীর আসেনি। তো মীরকে কালকে আনার চেষ্টা করবো। খেলতে গেছে? রাতের বেলা খেলছে? রাতের বেলা কেন? আব্বু আবার এদিকে কি করছে? দামের সাথে তো না, আপনি পছন্দ হলে নিতে পারেন। এগুলা পার সুন্দর তো। হ্যাঁ হ্যাঁ দেখি, থামো আমি ওদিক যাই। হৃদয় ভাই একটু সাইড। না না, এটা দাম বেশি, দাম দেখে রেখে দিল না। এটা অনেক প্রিমিয়াম, এটা কি বলে লেডিস পার্স টাইপের, ছোট আর কি, খুবই সুন্দর। এই যে আসছে ঘুম থেকে উঠে শিহাব ভাই, ডেকেছিলাম আগে, এখন আসছে, পালিয়ে গেল। এসেছিল। আর এই যে ভাই, আমি দেখাতে পারিনি সারাদিন, কিন্তু ভিডিও করছিলাম না সারাদিন না, আমরা কাজ শুরু করছি বিকাল থেকে। মানে এক কথা ভাবলাম 2 লাখ টাকার জুয়েলারি প্রাইস করলাম। 2 লাখ টাকার জুয়েলারি, আবার ড্রেস আছে। ও ড্রেস তো হৃদয় ভাই কালকে করেছে, না আমি করি, কিন্তু আজকে আপনিও করেছেন, অর্ধেক করেছেন আপনি, কিন্তু আজকে দেখা যাচ্ছে সব জুয়েলারি ভাই একাই প্রাইজিং করেছে। বাতাস লাগলে ঠান্ডা লাগে, গলা বসে যাবে। আর এই যে আব্দুল্লাহ ভাইও কষ্ট করছে, সবাই কষ্ট করছি আমরা। ইনশাল্লাহ কালকে ভালো কিছু হবে, আর সব একদম ডিসপ্লে করার পর কেমন লাগবে সেটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। কুর্তি লাভারদের কিন্তু মাথা নষ্ট করার ব্যবস্থা করে ফেলেছি। দেখেন কুর্তি ওগুলোই শেষ না, আরো কি কি কুর্তি কালেকশন আছে দেখেন। জাস্ট এত সুন্দর সব কুর্তি, প্রত্যেকটাতে প্রিমিয়াম কোয়ালিটি, একদম ব্লকের কাজ থাকবে, তার সঙ্গে পাইপিং করা থাকবে। এত সুন্দর সুন্দর সব ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কুর্তি সেকশনের মধ্যে। এটা জাস্ট নেকের ডিজাইনটা দেখেন। এখন বাজে প্রায় 1টা, কাজ আমাদের চলছে। লাগবে না ফ্ল্যাশ, আমার ফোনে ফ্ল্যাশ আছে, সেটা দিয়ে ভিডিও না। 12:30 বাজে, প্রায় 1টা বাজতে যাচ্ছে, ওই জন্য বললাম। তো আব্বুরা একটু আগে চলে গেছে, আর আমরা তো তখন থেকে কাজ চলছে আলহামদুলিল্লাহ। সব ডিসপ্লে মোটামুটি ড্রেস করা হয়ে গেছে, ওদিকে জুয়েলারি হয়ে গেছে, বাট এখনো চুড়ি, মোমবাতি আর কিছু পার্স এগুলো বাকি আছে। মানে এখনো 1 ঘন্টার কাজ বাকি আছে, কিন্তু কারেন্ট খুব জ্বালাচ্ছে, মানে এমসিবির ঝামেলা নাকি একটু পরপর চলে যাচ্ছে। তো আমি আবার ওই যে ভাইকে ডাকলাম যে ভাই আজকে যা ঠিক করার করে দেন, কারণ কালকে যদি এরকম হয়, মানুষ আসার পরে যদি এরকম হয়, তাহলে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে যাবে, যেটা আমি চাচ্ছি না। তারপর ভিডিও করে অ্যানাউন্সমেন্ট দেওয়া লাগবে, ওগুলো বাকি আছে, তাও 2-3টা মানে ভিডিও করা হয়েছে, প্রোডাক্ট দেখাতাম একটু। এখন খুবই টেনশন কাজ করছে, কারণ এমসিবি আবার পুড়ে গেল একটু আগে, ফায়ার হলো। মানে কালকে যেন কোনো প্রবলেম না হয়, এই জন্য আজকে সলভ করার ট্রাই করছি। এখন সলভ করার ট্রাই করে দেখা যাচ্ছে আরো বাজে অবস্থা হয়ে যাচ্ছে, দেখা যাক কি হয়। না রে বাবা, কিছু হবে না, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে, দেখা যাক কি হবে। আসলে এই যে কাজ চলছে, মানে সোহাগ ভাই একটা ডায়লগ দিল একটু আগে, যে কোনো কিছু আমাদের কাজকে থামিয়ে রাখতে পারবে না। না কাজ এই যে অন্ধকারে দেখাই, অন্ধকারে আলহামদুলিল্লাহ এত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন সব ড্রেস মোটামুটি ভালো লাগছে। দিনের আলোতে আরো আলহামদুলিল্লাহ কয়বার পাঠ করলেন বলেন। তারপরে এই যে প্যান্ট এখানে রাখা হয়েছে, এইদিকে জুয়েলারি দেখেন, অন্ধকারেই দেখাই, কিছু করার নাই। জুয়েলারির কাজ প্রায় শেষ, একটু পরে আলো দিয়ে দেখাচ্ছি, কারণ অনেক সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ। তো দেখি কি হয়, কাজ কমপ্লিট করি। ভালোই লাগছে না, একটু আগে ভালো লাগছিল, কারণ যখন ঢুকলাম বাইরে থেকে খুব সুন্দর লাগছে, একটা প্রিমিয়াম আউটলেটের ফিল আসছে। তো দেখা যাক সবকিছু পারফেক্টলি ডান করতে পারলে ভালো লাগবে আমার, কারণ এখনো টুকটাক অনেক কিছু বাকি, আবার কালকে অনেক কিছু অ্যারেঞ্জ করতে হবে। সত্যি কথা ভাই, মানে এত খুশি কোনোদিন লাগেনি, আমি তো ভয় পেয়ে গেছিলাম কি হলো না হলো। হ্যাঁ আসলে আমি তো ভাবলাম পুড়ে টুড়ে গেল নাকি, একটু আগে ফায়ার হয়েছিল। আলহামদুলিল্লাহ যে কারেন্ট এসেছে, এই যে দেখতেই পাচ্ছেন, আসলে সুন্দর লাগছে, খুব সুন্দর। নাফিসার কালেকশন এবারও আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর, জাস্ট দেখেন। অ্যালিগেটর এই যে কালেকশন, আমরা এখন জায়গা খুঁজছি আরো, কারণ আরো ড্রেস আছে, সেগুলো ডিসপ্লে করতে হবে। না এখন বিষয় আছে, এই যে এখানে আয়না না দিয়ে আর একটু ড্রেস দেওয়া যেত, কিন্তু আয়নাও তো দরকার আছে। এখানে ফ্যান না দিয়ে এই লাইনেও একটা ড্রেস দেওয়া, কিন্তু ফ্যানও তো দরকার আছে। কাউন্টার না দিয়ে এখানে কিছু ড্রেস দেওয়া, কাউন্টার তো দরকার আছে। যাই হোক কাজ শেষ করি এখন। এই যে কাজ বলতে চুরির এগুলা বাকি আছে, এই যে চুরি এগুলো, তারপর মোমবাতি এগুলো ডিসপ্লে করতে হবে।
আর পার্সগুলোও করতে হবে। হ্যাঁ থামো আসছি। আর কালকের অনেক প্ল্যান আছে, সেটা নিয়েও টেনশন করতে হচ্ছে। কালকে কিছু মালামাল তুলতে হবে, তারপরে একটা মেলাদের আয়োজন করতে যাচ্ছি, পরিবারের সবাইকে ডাকতে যাচ্ছি, একটু সবকিছু মানে পারফেক্টলি করতে যাচ্ছি। আর বিকেল থেকে তো আপনারা আসবেন ইনশাল্লাহ, 4টায় ওপেনিং যেহেতু। বাট তার আগে কিছু একটা করতে যাচ্ছি, যেহেতু ওপেন, একটু দোয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। দেখা যাক কি হয়। সবচেয়ে খারাপ লাগছে যে নাফিসা এখানে আছে, মানে এটা খারাপ লাগছে না, খারাপ ভালো লাগতো, কিন্তু খারাপ লাগছে যে কালকে ওর পরীক্ষা, আর ওই কালকের আগে মানে গতকালও সময় দিয়েছে, আজকেও সেই সন্ধ্যায় থেকে এখন পর্যন্ত আছে, মানে ওইও যাইতে পারছে না যে একটু সবকিছু কমপ্লিট করে দিয়ে যাবে। এদিকে আমার কাজও শেষ হচ্ছে না আমাদের, এখন ওর কালকে পরীক্ষা, কি যে হবে আল্লাহ জানে। নাফিসা কালকে ভালো হবে তো? যদিও মানে মোটামুটি সহজ পরীক্ষা, কিন্তু আবার সহজ বলাও যায় না, কিন্তু পড়তে হবে। না পাবা তুমি ইনশাল্লাহ। এখনই নাফিসাকে পাঠিয়ে দিব, দেন আমরা বাকি কাজগুলো করে ফেলবো, কারণ ওকে পড়তে হবে একটু হলেও। টাকা তো দেখতেই পাইনি। এই যে নাফিসা আর 50 টাকা মেরে দিয়েছে হৃদয় ভাই, এটা খুবই খারাপ হলো। মানে কাভারটা খুলে জাস্ট রেখেছি ক্যামেরা ক্লিন করার জন্য, এই সুযোগে হৃদয় ভাই এটা কোনো কাজ হলো? ইমোশন নিয়ে খেলবেন না মানুষের। নাফিসা হাসছেন, আপনার চোখ মুখ দেখে তো বোঝা যাচ্ছে। ওটা তোমার কিসের টাকা ছিল বলো তো? বাবা দিয়েছে ওটা, ঈদে তোমাকে 50 দিল না, ওটা ওই স্মৃতি আগলে রেখেছে। স্মৃতি স্বরূপ আমি বলছি আঙ্কেল তো আছে এখন 500 নেবেন না, আমাকে ঈদে দেন টাকাটা বের করেন বললেন হলো। আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে আপনি নিয়েছেন। সোহাগ লিছে। তাহলে কে নিল টাকাটা? ও আপনারা মনে করেন না কারেন্ট আবার গেছে না, লাইন টেনেছে 2 মিনিট আবার চলে আসবে। না না আমি 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 এখন বলছি আমি বলে নিয়েছি, আমি নিইনি টাকা, সত্যি কথা আমি দেখিনি, আমি নিজে কভার করলাম, টাকা ছিলই না আসলে, মজা করছিলাম। টাকা পড়ে আছে। হ্যাঁ এই যে সেই 50 টাকা, যেটার জন্য সবাইকে যে দোষ। সবার মুখ থেকে বোঝা যাচ্ছে নাকি? আমরা প্রোডাক্টের ভিডিও করছিলাম, ভাই আবার বললো জাদু দেখাবে। কি জাদু বলেন? সিম্পল বেবি ব্যাগ। হ্যাঁ টিংনি টিংনি। তো এটা নিতে হলে আপনাদেরকে চলে আসতে হবে, বুঝতেই পারছেন, বাবুদের জন্য। এবার বাচ্চাদের জন্য আমরা কিছু জিনিস রেখেছি ফেন্সি লেডিসে। আর আমার ফোন আসলে চার্জ নাই না, এটা আমরা জানি, আমাদেরকে লাইট জ্বলিয়ে দেখিয়েছে ভাই। হ্যাঁ হ্যাঁ, তো এটা মানে বাচ্চাদের জিনিস আছে, ওগুলো আমরা দেখাবো নি ভিডিও করে, সমস্যা নাই। আপাতত সব প্রোডাক্টের ভিডিও করছি, কারণ অনেক প্রোডাক্ট, অনেক ভিডিও করতে হবে, সবাইকে জানাতে হবে, দেখতেই পাচ্ছেন। মানে আমি হালকা করে জাস্ট দেখাচ্ছি। এবার এত ইউনিক ইউনিক সুন্দর সুন্দর কুর্তি আছে, 2 পিস আছে, 1 পিস আছে, আবার জুয়েলারি আছে, এই যে রিং আছে, চুড়ি আছে, ক্যান্ডেল আছে, বাচ্চাদের প্রোডাক্ট, পিজে সেট, অনেক কালেকশন আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কাজ কমপ্লিট করি, নাফিসাকে এখন রেখে আসবো। 1টা বেজে গেছে প্রায়, 1:30 বাজে। এখন ওকে যেয়ে রেখে আসবো যেন একটু পড়াশোনা করতে পারে, কালকে ওকে এক্সামও দিতে হবে। আর তারপর আমরা কাজ করবো, আরো হয়তো একটু টাইম লাগবে, করে যাবো বাসায়। আর আমার ফোনে চার্জ নাই, আমি হয়তো আর ভিডিও করতে পারবো না, জানি না কি হবে। আপাতত এই মানে কাজ শেষ করি। কি কিছু বলবা ব্লগে? না নাফিসা খালি বলছে যে বারবার এক্সাম না থাকলে সবকিছু সুন্দর করে সারা রাতে সব সেট করে দিতে হবে। প্যারা নাই, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এত লম্বা বাচ্চা হবে? কি কথাবার্তা यार। বড় বাচ্চা এই ব্যাগ লিবে, আলো জ্বালাবে। এখন বাজে রাত 3:30, তখন থেকে আমরা কাজ করছি। এদিককার কাজ তো তখনই শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বাট এই দিকের এই যে চুরির কাজ, এগুলো কমপ্লিট হয়েছিল না, তো আলহামদুলিল্লাহ এখন কমপ্লিট। তো আমরা সবাই মিলে এগুলো সব ট্যাগ মারলাম, বাট দেখে ইজি লাগলেও ঝামেলা আছে। আমাদের স্টিংটা নাই তো চুরির, এই যে এগুলো সুতা বেঁধে ট্যাগ ঢুকিয়ে তারপর আবার স্টিকার মারা, মানে অনেক ধৈর্যের কাজ আলহামদুলিল্লাহ। আমিও অনেকগুলো করলাম, এই যে এগুলো সব আমি করেছি। তারপরে অনেক কিছুই করা হয়েছে, এগুলো সব হয়ে গেছে, এখন জাস্ট ডিসপ্লে করতে হবে, তারপরে আবার ক্যান্ডেল করতে হবে। মানে দেখা যাচ্ছে প্রায় 4টা পর্যন্ত কাজ করতে হবে, 4টা-5টা পর্যন্ত মনে হয়, যা বুঝছি। কালকে যেহেতু ওপেনিং, কাজ কোনো বাকি রাখবো না ইনশাল্লাহ, আর করছি, এখন কিছু করার নাই। 4টায় আবার আর্জেন্টিনা খেলা আছে, বাট খেলা দেখতে মেবি যাইতে পারবো না, কারণ এদিকে কাজ করতে করতে লেট হয়ে যাবে, তারপর আবার যে ঘুমাতে হবে একটু, না হলে কালকে শরীর খারাপ করবে। আর নাফিসাকে তো 2-3 ঘন্টা আগে রেখে দিয়েছি, ওই পড়াশোনা করছে। এই হলো জীবন, বাট কষ্ট করতে হবে। বাট আলহামদুলিল্লাহ এই যে এত কষ্ট করছি, একটা পরিপূর্ণ সুন্দর আউটলেট হচ্ছে, এটাই আলহামদুলিল্লাহ। আপনারা আসবেন, ভালোবাসা দিবেন, ভাল লাগছে সব মিলে, সত্যি কথা। তো হৃদয় ভাইকে অনেক ধন্যবাদ, কাজ করছে। এদিকে সোহাগ ভাইকে অনেক ধন্যবাদ, কারণ সোহাগ ভাই অনেক পরিশ্রম করছে। এদিকে অভিজিৎ ভাইকে ধন্যবাদ, তারপরে শিয়াব ভাইকে অধন্যবাদ 1%ও হেল্প না করার জন্য। সমস্যা নাই, কিন্তু কাজ শেষে সমস্যা নাই। তো আসবেন আপনারা সবাই ইনশাআল্লাহ, কাজ শেষ করি, দেন খাওয়া দাওয়া করতে যাবো, কারণ আমরা খাওয়া দাওয়া করতে মনে নাই, কাজ করতে করতে এমন একটা অবস্থা। বাট এনজয় করছি, সব মিলিয়ে কাজ করছি, এনজয় করছি। এই যে মিরর সুন্দর লাগছে, মিররে লাইটিং করার ইচ্ছা ছিল বাট হয়নি। তো ফাইনালি আমাদের কাজ শেষ, মানে একবারে শেষ যাকে বলে।
আমরা একটু আগে নাচছিলাম গান দিয়ে, সিরিয়াসলি ভিডিও আপনার ফেসবুকে দেখতে পারবেন, ফ্রেন্ডজিতে ওইটা পোস্ট করেছি মেবি। তো মানে জীবন শেষ, এখন বাজে 4:30। আর্জেন্টিনার খেলা অলরেডি শুরু হয়ে গেছে। সোহাগ ভাই বলছে তো ঘুমাবেই না, যে খেলা দেখবে একবারে। তাহলে ভাই কালকে সব চালাবো কি করে আমরা? আমি জানি না, আল্লাহ ভরসা। দেখা যাক, আপনাদেরকে দেখাই। হ্যাঁ লাইট জ্বলছে না। জ্বলছে না, ওটা আমি জানি। আমি দেখাই এবার। এই যেগুলো সব আবার করলাম পরে। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, চুরি ডিসপ্লে দেওয়া হয়ে গেছে। এই ডিসপ্লে দেওয়ার ক্রেডিট রাসেল ভাইকে, ধন্যবাদ। একটু হাই দিয়ে দেন সবাইকে। রাসেল ভাই একাই ডিসপ্লে দিল এগুলো, সত্যি কথা। আগে দিয়েছে এগুলো, তারপরে এখন এগুলো দিল। আমরা সব প্রাইজিং করলাম, এই যে সুতা বেঁধে গিট মেরে দাম ওগুলো মারা হয়েছে, কিন্তু ভাই একাই সুন্দর করে সাজাচ্ছে। যেগুলো সাজাবে এখন তো 4:30 বাজে, 5টার মধ্যে ইনশাল্লাহ আমাদের শেষ হয়ে যাবে সব। এই যে রিং কালেকশন, এগুলো সাজানো হয়ে গেছে। আর এগুলো আবার ক্লিন করতে হবে এখন, কারণ আমরা নোংরা করে দিয়েছি সব, পলিটলি। তারপর ব্যাগ তো আগেই হয়ে গেছিলো, তো এখন কাজ কমপ্লিট বলা যায়, জাস্ট এই লাইনটা বাকি। আর এই যে ক্যান্ডেল, সোহাগ ভাই এটা সাজালো সুন্দর করে, দেখতেই পাচ্ছেন, খুব ইউনিক ইউনিক ক্যান্ডেল। তো ফাইনালি কাজ শেষ হলো, এটা ভেবে ভালো লাগছে। কালকে ইনশাল্লাহ আমরা পারফেক্টলি ওপেন করতে পারবো। এই ব্লগ এখন শেষ করছি না, কারণ এখনও অনেক কিছু বাকি। হালকা করে খেলাও দেখতে যাব, খাওয়া দাওয়া করবো, সবই করব, বাসায় যেয়ে আবার ঘুমাবো। এখন বাজে 5টা, আমরা এখনও কাজ শেষ করতে পারিনি। তার কারণ হলো ক্লিন করা হচ্ছে, এই ক্লিনটা হয়ে গেলেই শেষ। তো এই যে ফাইনালি শাটার ক্লোজ করা হলো, কিন্তু মজার বিষয় সকালই হয়ে গেছে। এই যে আলো ফুটছে এখন। এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে, বাট বললো 7টার মধ্যে কাজ কমপ্লিট করে দিবে। তো জাস্ট দেখেন, এই যে সকাল হয়ে গেছে, ভোরবেলা। তো জাস্ট দেখেন ভোর হয়ে গেছে, আকাশটা কি সুন্দর লাগছে। এখন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি, মানে অস্থির লাগছে সত্যি কথা। আর সবচেয়ে ভালো লাগছে কি, যে এক ফোঁটাও কাজ নাই, মানে একদম রেডি। আমরা যদি চাই যে সকাল 10টায় কাজ ওপেন করবো, সেটাও সম্ভব। একদম সব কাজ কমপ্লিট করে চকচকা করে দিয়েছি। তো ভালো লাগছে এই বিষয়টা ভেবে। এখন এই যে সুন্দর সকাল, আমরা যাচ্ছি, কিন্তু ঘুমাবো কখন তাই ভাবছি, কারণ আবার 10টার দিকে কাজ করতে হবে। কাজ এগুলা শেষ, কিন্তু কালকের জন্য কিছু অ্যারেঞ্জ করতে হবে। তো কালকে বলা যাবে না আজকে, কারণ অলরেডি 12টা পার হয়ে সকালও হয়ে গেছে। যাই হোক, আগে খাওয়া দাওয়া করি, কারণ সেই লাস্ট দুপুরবেলা খেয়েছিলাম। আর হৃদয় ভাই, সোহাগ ভাই যে কষ্টটা করলো, এটা আমারও মনে থাকবে। আগের শপে করেছে, বাট এই শপে আগের চেয়ে দ্বিগুণ কষ্ট করলো। তো ইনশাল্লাহ এটা আমার আজীবন মনে থাকবে। ঋণী হয়ে থাকবো, ঋণী নাকি? আবার হ্যাঁ বলছে। কি একটা অবস্থা, কনফিউজ করে দিচ্ছে যে কই যাবো। নাস্তা না, আমরা রাতের খাবার খাবো, কারণ আমরা এখন রাতে খাইনি। কি একটা অবস্থা, না মজার কাহিনী। যাই হোক, এটাতে ঢুকছি আমরা। চলে আসলাম স্টেশনে খাইতে, এখানে ছাড়া উপায় নাই, কারণ সব এখন বন্ধ। এই যে সব বসলাম, এখন পরোটা খিচুড়ি এগুলো হবে। তো আমরা খিচুড়ি খাবো, এই যে এরা আবার পরোটা খাবে। তো খাওয়া দাওয়া করি, দেন একটু খেলা দেখবো, শেষ ফিনিশিং দেখে বাসায় চলে যাব। ফাইনালি অনেক দিন পর খাচ্ছি, মানে একদিন পর খাচ্ছি। আগের দিন খেয়েছিলাম, এন্ড পরের দিন এই যে গরম গরম খিচুড়ি, গরুর মাংস, ডিম আসছে, তারপরে এই যে পরোটা, খাওয়া দাওয়া করি। প্রচুর ক্ষুধা লেগেছে, এখন মনে হয় খালি খিচুড়ি খাওয়া শুরু করে দেবো, এমন একটা অবস্থা। না সুন্দর লাগছে আকাশটা। খাওয়া দাওয়া করে চলে আসলাম ভার্সিটি খেলা দেখার জন্য, কারণ আজকের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। আর এই স্ক্রিনে খেলা দেখা যাচ্ছে। বাকি সব যেগুলো স্ক্রিন দেখলাম সব মানে দেখা যাচ্ছে না, কারণ প্রজেক্টর ওগুলা মানে সকাল হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে না। এখানে খেলা দেখতে আসলাম, 72 মিনিটের খেলা হয়েছে, এক গোল না, মানে এমন অবস্থা। রাতে না ঘুমিয়ে চোখেও মনে হচ্ছে কম দেখছি, তাও এই স্ক্রিনে দেখা যাচ্ছে। যাই হোক, ম্যাচটা দেখে আর 20-30 মিনিটের মতো, তারপর একবারে বাসায় যেয়ে ঘুমাবো ইনশাল্লাহ। এই যে এই হলো অবস্থা, ভালোই ক্রাউড, টান উত্তেজনা, কারণ ম্যাচ খুবই ইম্পর্টেন্ট। আর এই যে সবাই মিলে খেলা টেলা দেখে একবারে বাড়িতে যাবো। সবার ঘুম চোখে, কিছু করার নাই, একবারে ঘুমাবো। না, আগের শপের ওপেনিং এর সময় এরকম 7:30 পর্যন্ত আমাদের কাজ করা লেগেছিল। কাজ হয়ে গেছে, সেরা। আজকে কি খেলা হচ্ছে বুঝছি না। আর্জেন্টিনা আবার গোল খেয়ে গেল, 2-2 হয়ে গেল, মনটাই খারাপ হয়ে গেল। মানে কি হলো, ফাইনালি আরেকটা গোল হয়ে গেল, সেরা। সেই আজকে জাস্ট অন্য লেভেলের খেলা হলো, মানে অনেক ঘুম আসছিল, ঘুম টুম সব ভেঙে গেছে, এখন একটু ভালো লাগছে। সেরা খেলা, সেরা।
এখন বাজে সকাল 7টা, বাসায় আসলাম, মানে কত ঘন্টা পর আসলাম আমি নিজেও জানি না। যাই হোক আলহামদুলিল্লাহ, সব তো দেখলেনি, আর কিছু না বলি। আপাতত কথা ছাড়া ফ্রেশ হয়ে ঘুমায় যাব, কয়েক ঘন্টা ঘুমিয়ে আবার 10টা-11টায় উঠতে হবে। উঠে টুকটাক যেগুলো কাজ, তারপর অনেক কিছু অ্যারেঞ্জ করতে হবে, সেগুলো করতে হবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ ইনশাআল্লাহ শপ ওপেনিং স্পেশাল ব্লগ হবে, বুঝতেই পারছেন। আর আমি ব্লগ করার জন্য একজনকে দায়িত্ব দিয়ে দিয়েছি, যেন সুন্দর করে অল টাইম সব ফুটেজগুলো নেয়, সব সুন্দর সুন্দর মোমেন্টগুলো, যেহেতু আগেরবার করতে পারিনি। যাই হোক আপাতত কোনো কথা বলছি না, মাথায় এত ব্যথা করছে, কথা বললেও মাথায় লাগছে। টাটা, আল্লাহ হাফেজ। চোখের অবস্থা খারাপ, চোখ মনে ছোট হয়ে গেছে আমার, এমন অবস্থা। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।